সৌদি আরব প্রবাসীরা প্রথমবারের মতো প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আনন্দিত। তাই উচ্ছ্বাস ও উদ্দীপনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন তারা। প্রবাসী বাংলাদেশিরা একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে। জেদ্দা থেকে জামাল হোসেন স্বপনের তথ্য ও ছবিতে আরাফাত ইসলামের রিপোর্ট। আসছে আগামী 12 ফেব্রুয়ারির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন যেই সরকার ক্ষমতায় আসুক না কেন তারা যেন বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করে, সেটাই প্রত্যাশা জেদ্দা প্রবাসীদের। মধ্যপ্রাচ্যের সৌদি আরবের প্রবাসীরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতিরও দাবি জানান। প্রবাসীরা চায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মানিত করা হোক এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। আগামী সরকারের কাছে প্রবাসীরা প্রত্যাশা করছেন ব্যাংকিং চ্যানেলে যেসব প্রতিবন্ধকতা আছে আগামী সরকার সেইগুলোর দ্রুত সমাধান করবে। আগামীতে যে সরকার আসবে ওনার কাছে আমাদের দাবি একটাই থাকবে যে আমাদের প্রবাসীদের কল্যাণে যতটুকু করা যায় দেশে হোক বিদেশে হোক আমাদের জন্য উনি করবেন। উইদাউট ইন্টারেস্টে তারা ঋণগুলো নিতে পারে এবং তাদের কাজকর্মে লাগাতে পারে, এইটাই হলো আমার প্রাণের দাবি। এবং প্রবাসীদেরকে স্পেশাল গেট দিয়ে যেন দেশে ওয়েলকাম জানানো হয়। জেদ্দা প্রবাসীরা বলছেন করোনার পর থেকে এখন পর্যন্ত দেশে ফেরার বিমানের টিকিটের দাম কমানো হয়নি। এই টিকিটের দাম যেন অন্যান্য দেশের মতো কমিয়ে আবার আগের দামে ফিরিয়ে আনা হয়, যাতে করে সৌদি প্রবাসীরা প্রতি বছর দেশে যেতে পারেন সহজেই। প্রবাস থেকে বাংলাদেশে গেলে অনেক হয়রানির সৃষ্টি হয়, যেমন টিকিটের মূল্য বৃদ্ধি থাকে, আমরা যাইতে চাইলেও চেষ্টা করলেও যাইতে পারি না, কেননা আমাদের যে অর্থনীতি যে টাকা পয়সা ওই টাকা পয়সাতে আমাদের দ্বিগুণ থাকে টিকিটের দাম। জেদ্দা প্রবাসীরা সহজেই দেশে বিনিয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে প্রবাসীদের জন্য সুযোগ বাড়ানোরও দাবি জানান তারা। আরাফাত ইসলাম, ৭১।